রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের একটি ক্লাব দখল করার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। শিয়রে লোকসভা নির্বাচন। যদিও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল এখনো প্রার্থী নির্বাচনের কথা জানায়নি, তথাপি এই নির্বাচনী আবহে উত্তপ্ত হয়ে উঠল গৌরী গ্রাম পঞ্চায়েত। স্থানীয় রুদ্রখণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন একটি ক্লাব দখলকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় কংগ্রেস সমর্থকদের দাবি, ক্লাবটি তৈরি হয়েছে কংগ্রেস নেতাকর্মীদের হাত ধরে, ফলে এই ক্লাব কংগ্রেসেরই। যদিও ক্লাবটি খুব কম ব্যবহার করা হতো বলেও স্বীকার করেছেন কংগ্রেস সমর্থকেরা। সেই ক্লাবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা নিজেদের দলীয় পতাকা লাগিয়ে ক্লাবটি অনৈতিকভাবে দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের দাবি, ক্লাবটি কংগ্রেসের ছিল এবং তৃণমূলের দলীয় পতাকা নামিয়ে ক্লাবটি আবার কংগ্রেসের হাতে তুলে দেওয়া হোক। অভিযোগ 2-4 দিন আগে পতাকা লাগাইছে, এটা কংগ্রেসের ক্লাব ছিল, কংগ্রেসের থাকবে, কংগ্রেসগুলো নিবে এখন, ওটাই বলছে, পাবলিক বলছে, আমরা কি বলবো। কংগ্রেসের ক্লাব ছিল, হ্যাঁ, কংগ্রেসের দীর্ঘ থেকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। হ্যাঁ, সেখানে কি তৃণমূলরা এসেছে? এখন তৃণমূলরা আসে, এই 2-4 দিন থেকে এটা করছে, বেশি দিন না। ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে, কালকে দেখছি আমরা হঠাৎ ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। কি চাইছেন এখন কংগ্রেসের আছে, কংগ্রেসের থাকবে, কংগ্রেসে নিবে, আমরা কি চাইবো? কংগ্রেসের আছে ছিল, তাহলে গ্রামবাসীকে পুরা জিজ্ঞাসা করে দেখেন, টোটাল গ্রামবাসীকে কংগ্রেসের ক্লাব এটা কারণ না। এরপর তৃণমূল কংগ্রেস সমর্থকদের দাবি, ক্লাবটি কংগ্রেস সমর্থকদের হাতে তৈরি, এটা সত্যি, কিন্তু 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠনের পর ক্লাবের সদস্যরা যোগ দেন তৃণমূল কংগ্রেসে, ফলে আজ নতুন নয়, ক্লাবটি তৃণমূলেরই। এমনকি ওনাদের দাবি, এর আগেও তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই ক্লাবে বৈঠক করে গিয়েছেন। এ প্রসঙ্গে রায়গঞ্জ শহরের বুকের এক স্থানীয় ক্লাবের উদাহরণ টেনে নিয়ে তারা জানান, এই ক্লাবের সদস্যরা বামফ্রন্ট থেকে তৃণমূল হয়েছে, ফলে ক্লাবটিও তৃণমূলে পরিণত হয়েছে। এখানেও সেই একই ঘটনা ঘটেছে। তাদের পাল্টা অভিযোগ, ভোটের প্রাক্কালে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে মিথ্যে অভিযোগ করছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কংগ্রেসের ক্লাব ছিল, কংগ্রেসের অঞ্চল ছিল, কংগ্রেসের ক্লাব ছিল, আমরাও কংগ্রেসে ছিলাম। 98 সালে যখন মমতা ব্যানার্জি তখন তৃণমূলে যখন জয়েন করলো, তখন আমরা কংগ্রেসের সঙ্গে আমার একটু দ্বন্দ্ব ছিল আমাদের, তখন আমরা একটা ক্যান্ডিডেট নিয়ে আমাদের দ্বন্দ্ব ছিল, সেখান থেকে আমরা ওই সরে গেলাম তৃণমূলে। 98 সাল থেকে আমরা তৃণমূলে, এখানে তৃণমূল এই জন্ম এই ক্লাবের। এখানে ভোলাপাল আছে, ভোলাপাল এখানে মিটিং করে গেছে। রজত ঘোষ এই অঞ্চল প্রেসিডেন্ট ছিল, ব্লক প্রেসিডেন্ট ছিল তৃণমূলের, সেও এখানে মিটিং করে গেছে। আসছিল আর কে যেন, সবাই আসে এখানে তৃণমূলে মিটিং করে গেছে। আচ্ছা, তৃণমূলে এখানে না, 98 সাল থেকে এখানে তৃণমূল। যারা বলছে এদের ইমান ধর্ম বলে কোনো জিনিস নাই, আল্লাহ তাআলা দেখে এদের ভয়ের কিছু নাই, এত বেমানি মিথ্যা কথা বলতে পারে। আজকে উল্কা ক্লাব, বিপ্লবী ক্লাব, শুনেন না তোমাদের বিপ্লবী ক্লাব শুনেন, বিপ্লবী ক্লাব সিপিএম ছিল, এখন আবার ওই বিপ্লবী ক্লাবের ছেলে কিংবা ওর বাবা ও এখন তৃণমূলে গেছে, তাহলে কি ক্লাবটা কি তৃণমূলে গেছে, সিপিএম গেছে? কংগ্রেস থেকে একটা অভিযোগ করছে, কিসের? কংগ্রেস থেকে একটা অভিযোগ করেছে কয়েকদিন থেকে এই ক্লাবে হচ্ছে তৃণমূলে 98 সাল থেকে। কয়েকদিন কেন? 98 সালের থেকে কথা বলেন না, 98 সালের কাগজপত্র আছে আমাদের কাছে। না, তখন তো কংগ্রেস ছিল। 98 আগে কংগ্রেস ছিল, আমরাও কংগ্রেস ছিলাম, আমরা সবাই তৃণমূল হয়ে গেলাম, তৃণমূল হয়ে গেল ক্লাব। আবার কংগ্রেসের কি থাকলো? আর কয়েকদিন থেকে এখানে, কয়েকদিন, এটা ভুল কথা, এটা ফালতু কথা, এই কথার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা, ভিত্তিহীন কথা। ঠিক আছে, একটা ইস্যু করে কিছু ফেলাবে। এখানে নন্দীগ্রাম হতে দেওয়া যাবে না, এখানে নন্দীগ্রাম হবে না। বহু নন্দীগ্রাম দেখেছি, আঙ্গারিয়া দেখেছি, ছোট আঙ্গারিয়া দেখেছি, ওই সাইবাড়ি দেখেছি, বহু অনেক দেখেছি আমরা জীবনে। আর এখানে সাইবাড়ি আর ওই সেতু, শিবানী সেতু করা যাবে না, দেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।